হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপসা ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি এখনই ঘুম থেকে উঠে মাম্মামকে নিয়ে ভিডিওটা শ্যুট করতে বসে গেছি। মানে সারাদিন কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ আমার মায়ের মাথাটা ফেটে গেছে। তোমাদের আগের দিনে একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম, হয়তো আমার ঠিক এখন মনে পড়ছে না। তো আমার মায়ের মাথাটা ফেটে গেছে, তো এর জন্যই এমার্জেন্সি আমাকে এখানে আসতে হলো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে এখন সকালবেলা উঠে যেটুকু যা কাজ থাকে, দিদুন আছে দেখে অনেক কাজই কমে গেছে, দিদুনই বেশিরভাগটা করছে আর কি। তো এখানে আমি আর কি বিছানাটা একটু টান টান করে নিচ্ছি। আর আমার মায়ের একটা খুব বড় প্রবলেম, ওনার বিছানা টান টান না থাকলে ওনার মাথা গরম হয়ে যায়। একটু টিপটাপ থাকে, যেহেতু একাই থাকে বাড়িতে, বাবাও থাকে না, বাবা থাকে হচ্ছে জানোই তোমরা বাইরে, ওর জন্য আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে মাম্মামকে একটু দেখাচ্ছিলাম, ওইখানে হাসছে। আর এখানে দেখতে পাচ্ছ বিছনাটা একদম টান টান করে পাতা আমার হয়ে গেছে। আর রান্নাঘরে এসে দেখছি দিদুন আতপ চাল ধুচ্ছে। আমি এখানে ভিডিও করেছিলাম বাট ভয়েস ওভার দিচ্ছি, কারণ বাইরের খুব নয়েজ আসছিলো। তো এখানে দিদুনকে দেখলাম আলু সিদ্ধ ভাত বসাচ্ছে, আর এখানে আমি একটুখানি সিঁড়িটা পরিষ্কার করে দিচ্ছি। আর যেহেতু আমাদের উঠোনটা বলতে সামনের এইটুকুই পজিশন আছে, আর এর জন্য আর কি একটু গরম হয়ে যায় চাতালটা, পুরো রোদ পড়ে পুরো বাড়িতে, ওর জন্য। তো এখানে একটু আমি ঝাঁটা দিয়ে আর জল দিয়ে একবার ধুয়ে দিই, যাতে একটু ঠান্ডা হয়। 2-3 বার তো ধোয়াই হয়। তো তারপরে আর কি উঠোনটা পরিষ্কার করে একবারে স্নান করে নিয়েছি, স্নান করে সিঁদুরটা পরে নিচ্ছি। আর মায়ের সিঁদুর কোটাটা আমার খুব পছন্দ হয়। আর এখানে দেখছি মামামকে খাওয়াচ্ছে। ওকে আমি খাওয়াবো বলছিলাম, কিন্তু ও যা বায়না করছিল, ও মায়ের কাছেই খাবে বলছিল, তাই মা খাওয়াচ্ছে। দুপুরবেলা 2 ঘন্টা লম্বা ঘুমানোর পরে এখন উঠলাম। দুপুরবেলা কী ছিল তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা রাতে করব। আর এখন একটা ইন্টারেস্টিং রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আমার দিদার হাতের স্পেশাল সিঙ্গারা, যেটা খুব টেস্টি হয়। তো দিদুন কি বানায়, মানে কিভাবে বানায়, সেটা তোমাদের সাথে চলো গিয়ে শেয়ার করা যাক, ঠিক আছে? তো এখানে দিদুন প্রায় সব গুছাচ্ছে, দেখা যাক কীভাবে বানাতে হয়। বানাচ্ছ দিদুন? সিঙ্গারা। তো এখানে কি কাটছো? আলু। আর এটা কি? আদা। আদা। হ্যাঁ, যা খেয়ে এখানে আমি একটু আইসক্রিম খাচ্ছি, তাও নিয়ে নিবি। দে বা দে। আর দিচ্ছি ছাড়। মায়ের যেহেতু মাথা ফেটে গেছিলো, তো মার জন্য আমি একটু আইসক্রিম নিয়ে এসেছিলাম, যেহেতু অনেক ব্লাড বেরিয়েছিল তাই আর কি। আর এখানে দিদুনকে দেখছি কড়াইতে বাদাম দিয়ে দিচ্ছে, মানে সর্ষের তেল দিয়ে একটু বাদাম দিচ্ছে, যেহেতু সিঙ্গারায় আমার দিদুন কিন্তু সিঙ্গারাটা পুরো নিরামিষ করে, তো এর জন্য বাদামটা দিলে ভালো লাগে খেতে। আর এইভাবে একবার সিঙ্গারা তোমরা মানে রেডি করে বাড়িতে খেতে পারো, দারুণ কিন্তু টেস্ট হয়। তো এখানে বাদামটা প্রথমে ভেজে নিচ্ছে, তারপর দিয়ে দিল শুকনো লঙ্কা। এখানে বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছে। আর নিরামিষ সিঙ্গারা শুকনো লঙ্কার আদার ফ্লেভারটাই কিন্তু মেন। আর তারপর দিয়ে দিল আদা কুচি। তো এটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবে, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপর দিয়ে দেবে সেই কেটে রাখা ধুয়ে রাখা আলুটা। দেখতেই পাচ্ছ আলুটা কত ছোটো ছোটো ডুমো ডুমো করে কাটা রয়েছে এখানে। তো আলুটাকে ভালো করে এখানে ভেজে নেবে ঢেকে ঢেকে। তারপর দিদুন বলছিল আর কি এটাকে ঢেকে দিতে হবে। বললাম যেরকম যে এখানে মনা খুব চিল্লাচ্ছিল, মানে মামাম খুব চিল্লাচ্ছিল, এর জন্য আমাকে ভয়েস ওভারই দিত, না হলে ভেবেছিলাম অরিজিনাল সাউন্ডে ভিডিওটা করব। তো তারপর এখানে দিদুন দিয়ে দিচ্ছে লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবে হচ্ছে হলুদ, লবণ আর হলুদ দিয়ে একটু জল সামান্য দিয়ে ঢেকে দেবে। তো তারপর ঢেকে দেওয়ার পরে এটাকে যতক্ষণ না রান্না হয়, এটাতে তেমন কিছুই যায় না, জাস্ট এই সামান্য কয়েকটা ইনগ্রিডিয়েন্ট তোমাদের ধনে জিরেই গুঁড়ো, হবে না। এতে নুন, হলুদ আর বাদাম আর যাই হচ্ছে মিট মশলা, এই কটাই দিই। তারপর আস্তে আস্তে আমাদের দেখিয়ে ময়দা দিয়ে দিয়েছে, তারপরে লবণ এবং চিনি দিল। আর তারপরে দিদুন দিয়ে দেবে হচ্ছে তেল। ওটা ময়দা সাথে দিয়ে দিলে এবার ময়াম দিতে হবে ভালো করে। আচ্ছা ডোটা কিন্তু শক্ত মারতে হবে না? শক্ত মারতে হবে, শক্ত। তারপরে ভালো করে দিদুন ময়দাটাকে ভালো করে একটু ময়াম দিয়ে নেবে মেখে মেখে। আর যতক্ষণ না ময়ামটা হবে ততক্ষণ দেখবে তোমরা ময়দা কি করে বলবে যে ময়াম হয়ে গেছে, পাকাবে না। কিন্তু যখন ময়ামটা হয়ে যাবে, যেমন এখন প্রায় হয়ে গেছে, যখন এরকম দলা আস্তে আস্তে পেকে দেবে, তখন ময়দাটাকে হাত দিয়ে চেপে যে একদম মানে ময়ামটা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই দেখো দেখতেই পাচ্ছ। আর এরপরে জল দিয়ে ভালো করে সব ভুলে যাচ্ছে। কি দিলে? জল। এবার আস্তে আস্তে করে জল দিয়ে ভালো করে মাখো। জল দিস না। আর এখানে আমার মেয়ের দুষ্টুমি চরম পর্যায়ে। তাকায় দিকে। হ্যাঁ বন্ধুরা, দেখো আজকে রান্না হবে মাংস আমার হাতে। তো বন্ধুরা, আজকে আমি মুড়ি দিয়ে রান্না
এতে সুগার। আর জল লাগবে না। আর দিবি না? আমার হাতটা হয়ে গেছে দিদুন। এবার কি করতে হবে? এবার লেচি কাটতে হবে। হ্যাঁ, লেচি কাটতে হবে। লেচি কাটতে হবে। যখন বেলবা তখন দেখাবা কিভাবে। সিঙ্গারার প্রসেসটা তোমরা কেমন জানো জানি না, বাট আমার দিদুন একটু ডিফারেন্ট স্টাইলে সিঙ্গারা বানায়, আর ওনার একটা এক্সপিরিয়েন্সও আছে চপ সিঙ্গারার প্রতি। আজকে সিঙ্গারা বানিয়ে খাচ্ছে, আজকেই কথা দেখছি পরের দিন কি খাওয়াবে। পরের দিন কি বানিয়ে খাওয়াবা বলো? জানি গরম, আলুর চপ। ঠিক তো? কথা দিচ্ছ কিন্তু। স্যান্ডউইচকে স্যান্ডউইচ বলছে। হ্যাঁ, বেসনের যে স্যান্ডউইচটা হয় সেটা। তো দেখা যাক কবে বানিয়ে খাওয়া। তোমাদের বললো কিন্তু যে খাওয়াবে, এবার দেখা যাক কি করে। আর ওটা তারপরে আর কিছু দিলে দিদুন? হ্যাঁ, মিট মশলা। মিট মশলা দিয়ে এটারে ভালো করে হয়ে গেছে এখন, তাই তো? এটা খুব অল্প তেলেই হয়ে যায় তো না? এবার এটাকে নামাবে। এখানে আমাদের সিঙ্গারার পুর একদম রেডি হয়ে গেছে। এবার ময়দার লেচি হবে, আর এখানে আমি রেডি হয়েছি রিলসের জন্য। রিলস শ্যুট করতে হবে, তো চলো রিলস শ্যুট করি, তারপর দেখা দিই দিদুন কী করে সিঙ্গারাটা বানাচ্ছে। তো এখানে রিলস শ্যুট হয়ে যাওয়ার পরে দেখছি দিদুনের লেচি এইবার বেলে নিচ্ছে। তো আগে লেচিটাকে বেলে নেবে, বেলে নিয়ে দেখবে মাছ বরাবর কাটবে। আর দিদুনের সিঙ্গারাটা দারুণ স্টাইলে বানায়, আমার তো দেখতে পার্সোনালি খুব ভালো লাগে। তোমরা একটু মন দিয়ে ফলো করলে বুঝতে পারবে। আর একটু পাতলা করে বেলতে হবে, দেখতেই পাচ্ছ দিদুন অনেক পাতলা করে বেলছে। তোমাদের একটু উঠিয়েও দেখিয়ে দেবে কতটা পাতলা করেছে দিদুন। হ্যাঁ, দেখতে পাচ্ছ পাতলা পাতলা করছে। এবার মাঝখান থেকে কেটে প্রথমে ওই ধারগুলোতে একটু জল লাগিয়ে এভাবে মুড়িয়ে ফোল্ডিং করে নিয়ে দিয়ে দেবে আলু। মানে সবগুলোই বানানো হয়ে গেছে, লাস্টের একটা তোমাদের সাথে দেখাচ্ছিলাম কি করে বানাতে হয়, এই আর কি। আর তোমরা কিন্তু এই সেম প্রসেসে নিমকিও করতে পারো। এই ময়দাটাকে যখন মাখবে তখন খালি সেম জিনিসই দেবে, নুন, তেল আর মিষ্টি, আর একটু কালো জিরে দিয়ে দিলে নিমকির আকারে শেপ করে নিলেই কিন্তু আর নিমকিও হয়ে যাবে। আর এই নিমকিটাও ভালোই লাগে খেতে। তো তারপর দিদুন দিয়ে দিয়েছে কড়াইতে সাদা তেল গরম করতে। তো তারপর এক এক করে সিঙ্গারাগুলো ছেড়ে নিচ্ছে। আর একটু হাই ফ্লেমেই ভাজবে, যেহেতু আলুটা মানে কড়াই আছে ভেতরে, আলুর পুরটা একদম রেডি। তো সিঙ্গারাটা একটু হাই লো মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে ভেজে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ভাঙে ভেঙে চলে যাও একটুখানি। আমার একটু ভেঙে দাও। বলো, খাবো না। রেখে দাও যে। এটাকে আমি মুখ দিয়েছি এটা। একটু ভেঙে ভেঙে দে। কি হয়েছে? না, ভেঙে ভেঙে দারুণ। দেবে। বাদাম দেওয়া তো আরও বেশি টেস্ট হচ্ছে। বহুদিন পরে খাচ্ছি। তুমি বানালে কেমন লাগলো তোমার খেয়ে? আমার তো ভালো লাগে। ভালো লাগলো? আমার মার একটুখানি কোনো রকম দেখাবো। ও মা, এদিক জানো তোমার দেখা যাচ্ছে না। কেমন ভালো লেগেছে? আর এখন শরীর কেমন আছে? ভালো লাগে। কি হচ্ছে? টেস্টি দিদুন, প্রচুর ঝাল হচ্ছে, আমার খুব ঝাল লেগেছে। তো সন্ধেবেলা এখানে পাশে একটা দাদা বাড়িতে হচ্ছে বড় ঠাকুরের পুজো। যেহেতু শনিবারের ভিডিও, এটা তোমার রবিবার দেখতে পাচ্ছ। তো দাদা বাড়িতে এসেছিলো, ডাকতে বললো বোন আয়, এসে প্রসাদ নিয়ে যা। তো আমি আর দিদুন এসেছিলাম এখানে প্রসাদ নিতে। আর আমি সত্যি কথা বলতে সিন্নি প্রসাদ খুব ভালো খাই, খুবই ভালো খাই। তো এখানে ফল দিচ্ছিলো, তো আমি জেঠিকে বলছিলাম জেঠি ফল দিও না। তো এই আর কি, জেঠিকেও একটু দেখিয়ে দিলাম। আর এই যে বড় ঠাকুরের পুজো ওখানটাতে হয়েছে। তো আমরা এখন প্রসাদ নিয়ে বাড়িতে চলে এসেছি। আর এখানে রাতে খাবার নিয়েও বসে গেছি, যেহেতু সকালবেলা আমি খাবার দেখাতে পারিনি কী কী রান্না হয়েছিল। মাছের ঝোল, কচুরলতি। কচুরলতি মাছের ঝোল। এই যে মাছের ঝোলের মাছ নেই। হ্যাঁ, টক ডাল ছিল। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমার ভাই 2 পিস মাছ, একটা মাম্মামের, একটা আমার। পিছন দিকে তাকায় দেখো রাস্তার কি অবস্থা।
দুপুরে রাতের বেলা খাওয়া দাওয়া করার পরে এখন একটু এসিটা চালিয়ে আগে আমরা সবাই বসে একটু গল্প করে নেব, তারপর আমি আমার শর্ট ভিডিওটা শ্যুট করব বোনকে দিয়ে, বোন ক্যামেরা ধরে দেবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও।